নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বিশ্বকাপ ফুটবল চলতেছে এবং এই বিশ্ব মঞ্চে বাংলাদেশের গর্ব এখন সঞ্জয় দেব। কিন্তু বাংলাদেশে থাকলে তিনি কি একই সম্মান পেতেন? সবার আগে বাংলাদেশ। আজকের আলোচনার শুরুতেই আমি বাংলাদেশের এই তরুণ সূর্য সন্তানকে অভিনন্দন জানাতে চাই। এমন একজন তরুণ যিনি হাজার হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নামকে তুলে ধরেছেন নতুন উচ্চতায়। আমি বলছি সঞ্জয় দেবের কথা। কেউ বলছে সঞ্জয়ের বাড়ি বৃহত্তর সিলেটের মৌলভীবাজারে, আবার কেউ বলছে চট্টগ্রামের সন্তান সঞ্জয় দেব। তো আমি জানি না, তবে সঞ্জয় বর্তমানে আমেরিকান নাগরিক এবং ক্যালিফোর্নিয়ায় বসবাস করে তার মা বাবার সাথে। দর্শক, কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে যখন বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নিয়েছিলেন, তখন তাদের মাঝখানে বাংলাদেশের একজন তরুণকে দেখে সত্যি বুকটা গর্বে ভরে যায়। নোরা ফাতেহির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ফ্রান্স এবং অন্যান্য দেশের পারফর্মারদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে সঞ্জয় দেব শুধু নিজের প্রতিভাই প্রদর্শন করেননি, তিনি যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। যদিও বর্তমানে সে মার্কিন নাগরিক, কিন্তু তার কসরত আমরা দেখেছি। তিনি বারবারই তিনি যে বাঙালি, বাংলাদেশি, সেইটাই প্রমাণ করার চেষ্টা করেছেন। আমি তার পারফরমেন্স যতবার দেখেছি ততবার একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে, যে তিনি শুধু নাচছিলেন না, তিনি শুধু তার শৈল্পিক সত্তা দেখাচ্ছিলেন না, তিনি শুধু একজন পারফর্মার ছিলেন না, তিনি যেন প্রতিটি মুহূর্তে বিশ্বকে বলছিলেন আমি বাংলাদেশ থেকে এসেছি। তার পোশাকে ছিল বাংলাদেশের লাল সবুজের রং, ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি, ছিল শাপলা ফুলের নকশা। তিনি চাইলেই কেবল আন্তর্জাতিক মানের একটি কস্টিউম পরে মঞ্চে উঠতে পারতেন, কিন্তু তিনি তার পরিচয়ের সঙ্গে বাংলাদেশকে বহন করেছেন। বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে দাঁড়িয়ে তিনি যেন বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেছিলেন। একজন সত্যিকারের দেশপ্রেমিক আসলে এমনই হয়। দেশপ্রেম শুধু ফেসবুকে পতাকা লাগানো নয়, দেশপ্রেম শুধু বক্তৃতা বিবৃতি দেওয়া নয়। দেশপ্রেম হলো যখন আপনি বিশ্বের সামনে নিজের পরিচয়কে, নিজের দেশকে পরিচয় করিয়ে দিতে চান, এবং সঞ্জয় দেব সেই কাজটি করেছেন। আপনারা দেখেছেন বারবার সে তার হাতের আঁকা বাঘ, হাতের পতাকা, হাতের শাপলা দেখাচ্ছিলেন। পারফরমেন্সের চাইতে বেশি বেসিকলি সেইটাই দেখাচ্ছিলেন, এবং তার উদ্দেশ্যটাই ছিল দেখো আজকে বাংলাদেশ কোথায়। আজ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা তাকে নিয়ে গর্ব করছে। বাংলাদেশের কোটি বাংলাদেশি তাকে নিয়ে গর্ব করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ লিখছে সাবাস বাংলাদেশ, সাবাস বাঙালি, সাবাস সঞ্জয় দেব। এবং সত্যি বলতে কি, এই গর্ব হওয়াটাই স্বাভাবিক, কারণ তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু এখানেই আমার মনে একটি অস্বস্তিকর প্রশ্ন আসে, একটি প্রশ্ন যেটি হয়তো অনেকেই করতে চান না। সঞ্জয় দেব একজন হিন্দু, সঞ্জয় দেব একজন সনাতন ধর্মাবলম্বী। আজকে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বলে আমরা তাকে নিয়ে গর্ব করছি। কিন্তু যদি তিনি আজ বাংলাদেশের কোনো সাধারণ শহর বা গ্রামের একজন তরুণ হতেন, তাহলে কি তিনি একই সম্মান পেতেন? তাকে নিয়ে গর্ব করত, নাকি অনেকেই তাকে বলতো মালাউন, ভারতের দালাল, সংখ্যালঘু, কিংবা আরও নানা অপমানজনক পরিচয়? প্রশ্নটা বাস্তব, কারণ আমরা সম্প্রতি গাইবান্ধায় পলাশবাড়িতে যেটা আর কি যা দেখছি,
তা অনেক মানুষকে এই প্রশ্ন করতে বাধ্য করছে। গাইবান্ধায় একটি রাম মূর্তি স্থাপনকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ দেখা যাচ্ছে। কিছু ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী প্রকাশ্যে এর বিরুদ্ধে আন্দোলন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ প্রচারণা তারা চালাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখেছি ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি এবং তার প্রতীককে অবমাননাকর ভাষায় আক্রমণ করা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। আমরা দেখেছি ঢাকার রাজপথে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিকৃতিতে তারা জুতা নিক্ষেপ করছে। চিন্তা করতে পারেন, এই ছেলের উপাস্য শ্রীরামচন্দ্র। সুতরাং যেই ছেলের ধর্মকে আপনি স্বীকার করেন না, যেই ছেলে বাংলাদেশে থাকলে অবলীলায় হয়ে যেত মালাউন, ভারতের দালাল, অথচ এই ছেলের জন্য আপনার কত আগ্রহ, কত গর্ব, কত কদর। আর এই ছেলে আপনাদের গর্বিত করেছে বাঘের মূর্তি দেখিয়ে, পতাকায়কে, সাপলাইকে মূর্তি পূজাইতো, তাই না? ভাবতে পারেন না আপনাদের দ্বিচারিতা কাকে বলে? সভ্য দেশ, সভ্য সমাজ এবং সভ্য মানুষের সাথে আপনাদের পার্থক্যটা কি জানেন? আজকে আপনারা যারা বাংলাদেশে ধর্মান্ধতার বশবর্তী হয়ে, ঘৃণা হিংসার বশবর্তী হয়ে, সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি বা প্রতীক বা ছবিতে আপনারা যেইভাবে গালিগালাজ করতেছেন, ঠিক ওই দিনেই আমেরিকার নিউ ইয়র্ক শহরে সেই ভগবান শ্রীকৃষ্ণকেই, ভগবান শ্রীরামচন্দ্রকেই উদযাপন করা হচ্ছে। ভাবতে পারেন তাদের সাথে, সভ্য সমাজের সাথে আপনাদের পার্থক্যটা? বাংলাদেশের মিছিলে শ্রীরামচন্দ্রের ছবিতে যেইভাবে জুতা পেটা করা হয়েছে, এটা কিন্তু বিভিন্ন মিডিয়াতে এসেছে, সবাই দেখেছে। এখন পর্যন্ত ধর্ম অবমাননার দায়ে কাউকে তো গ্রেপ্তার করা হতে দেখিনি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশের কোথাও নাকি কোনো মূর্তি থাকতে পারবে না, কারণ এটা মুসলমানের দেশ। এখন প্রশ্ন হলো, দেশটা কবে থেকে মুসলমানের হলো? এই দেশটা তো আর 1500 বছর আগে হয় নাই, তাই না? এই জমিটা, এই ভূমিটা আরও হাজার হাজার বছর আগে হয়েছে এবং সেইখানে হিন্দুদের আবাসভূমি ছিল। সুতরাং হুট করে এটা কি করে যে মুসলমানের দেশ হয়ে গেল, সেটাই আমি ভেবে পাচ্ছি না। আমরা দেখেছি বিভিন্ন সময়ে কোথায় কোথায় যেভাবে হিন্দুদেরকে ধর্ম অবমাননার অজুহাতে গ্রেপ্তার করা হয়, এমনকি মেরে ফেলা হয়। আজকে যখন প্রকাশ্যে হিন্দুদের ধর্ম অবমাননা করা হচ্ছে, শ্রীরামচন্দ্রের ছবির ওপর জুতা নিক্ষেপ করা হচ্ছে এবং ভয়ঙ্কর আজে বাজে গালিগালাজ করতেছে, সেইখানে ধর্ম অবমাননা কি হচ্ছে না? অথচ আপনারা দেখেন সঞ্জয় দেবকে নিয়ে কি গর্ব, কি আহ্লাদিত, অথচ সেই সঞ্জয় দেবী বাংলাদেশে অন্তত অপান্তয়ে হয়ে থাকত শুধু তার ধর্মের কারণে। আর এইখানেই আবার সঞ্জয় দেবের প্রসঙ্গ। ভাবুন তো, একজন হিন্দু বাংলাদেশি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরছেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। আজকে তাকে নিয়ে আমরা সবাই গর্ব করছি, কিন্তু বাংলাদেশের প্রতিটি হিন্দু কি প্রতিদিন এই সম্মান অনুভব করে? বাংলাদেশের অংশ যে তাদেরকে যে সেই মর্যাদাটা দেওয়া হয়, সেটা কি অনুভব করে? বাংলাদেশের
প্রতিটি সংখ্যালঘু কি অনুভব করে যে এই দেশ তারও সমানভাবে? এই প্রশ্নগুলো নিয়ে ভাবার সময় এসেছে। আমরা দেখেছি চঞ্চল চৌধুরী তার মাকে নিয়ে মাদার্স ডেতে একটা পোস্ট দিয়েছিল। মায়ের হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, এগুলি দেখে ঘৃণা বাসনের বন্যা বয়ে গেছে তার পেজে। বলা হয়েছে, আগে জানতাম না তুই যে মালাউন, তোরে বয়কট করলাম, তোর নাটক আর দেখুম না, 20 বছর তোরে সাপোর্ট করছি আর করব না, এগুলি হয়েছে। একইভাবে আমরা দেখেছি যখন অভিনেতা ইয়াশ রোহান দুর্গাপূজার সময়ে অঞ্জলিরত ছবি পোস্ট করেছে, তখন গালিগালাজ দিয়ে এসেছে, ও তুই তাহলে মালাউন, এটা তো জানতাম না, তোর ছবি আর দেখব না। কিন্তু এটা জানা উচিত যে একটা দেশের শক্তি শুধু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে নয়। একটা দেশের শক্তি প্রকাশ পায় তখনই যখন সে তার সবচেয়ে ছোট এবং দুর্বল সম্প্রদায়কেও সমান মর্যাদা দিতে পারে। যখন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা আদিবাসী নাগরিকও বলতে পারে এই দেশ আমার। যখন কোনো শিশুকে তার ধর্মের কারণে ভয় পেতে হয় না। যখন কোনো শিল্পীকে তার ধর্মীয় পরিচয়ের কারণে নিজের দেশপ্রেম প্রমাণ করতে হয় না, তখন একটি দেশ সত্যিকারের সভ্য এবং আত্মবিশ্বাসী জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়। সঞ্জয় দেব আমাদের গর্ব, তিনি বাংলাদেশের গর্ব। তিনি বিশ্বের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। যদিও আমেরিকার নাগরিক তিনি, যদিও কিন্তু তার জন্মভূমি বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ, তিনি বাংলাদেশকে ভুলতে পারেননি। এবং তিনি গর্বিত যে বাংলাদেশ থেকে, আমার মতো জায়গা থেকে এমন এক জায়গায় খুব কম মানুষই আসতে পারে এবং সেই জিনিসটা তিনি এনজয় করতেছেন। তিনি সেই জিনিসটা বিশ্ববাসীকে, বিশেষ করে বাঙালিদেরকে দেখিয়ে দিতে চান যে ধৈর্য ধরো, পরিশ্রম করো, সাহস করো, এগিয়ে যাও, তোমরাও পারবে। আজ আমরা তাকে অভিনন্দন জানাই। কিন্তু একই সঙ্গে আমাদের নিজেদের কাছেও একটি প্রশ্ন রাখা উচিত। আমরা কি একজন হিন্দু বাংলাদেশিকে তখনই ভালোবাসি যখন তিনি বিশ্বমঞ্চে আমাদের জন্য সম্মান নিয়ে আসে, নাকি আমরা তাকে তার স্বাভাবিক নাগরিক অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রেও সমান সম্মান দিতে প্রস্তুত? সঞ্জয় দেবের সাফল্য শুধু একজন শিল্পীর সাফল্য নয়, এটি আমাদের জন্য একটি আয়না, যেখানে আমরা নিজেদেরকেও দেখতে পারি, আমাদের আসল চেহারাটা, আমরা আসলে কতটা ন্যায়পরায়ণ, কতটা সমান অধিকার বিশ্বাস করি, আর কতটা সত্যিই মনে করি সবার আগে বাংলাদেশ, ধর্মের আগে বাংলাদেশ, দলমতের আগে বাংলাদেশ, এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান মর্যাদা আছে। বাংলাদেশের মানুষ ভারত চলে যায়, আপনাদের কটাক্ষ, কিন্তু কখনো কি ভেবেছেন কেন চলে যায়? আজন্ম শৈশব বিজড়িত যেই স্মৃতি, মা বাবার ভিটে মাটি, আত্মীয় স্বজন, সমাজ, সব কিছু ছেড়ে কেন যায়? এই যাওয়াটা যে কত বেদনা বিদুর, এটা কি আপনারা কখনো উপলব্ধি করেছেন? বাংলাদেশে আপনার মসজিদ হতে পারলে মন্দির, রাম মূর্তি হতে পারবে না কেন? একটা মন্তব্য দেখলাম ফেসবুকে, বাংলাদেশের হিন্দুরা নাকি সাম্প্রদায়িক। বাংলাদেশ মুসলমানের দেশ এবং মূর্তি শিরক জেনেও তারা কেন রাম মূর্তি বানাবে? এটা হলো ফেসবুকের পোস্ট। এইবার বুঝলেন মানসিকতাটা? ওই যে বলে না, তারা যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, ইহা প্রমাণিত, এই কথা কিন্তু সবসময় বলবে, বাকিগুলি সব মিথ্যা। আপনি যদি প্রশ্ন করেন যে কে প্রমাণ করলো, বলবে আল্লাহ বলেছে। তো আল্লাহ কোথায়, কাকে বলেছে? বলবে কোরআনের মাধ্যমে। এখন আপনি যদি বলেন যে আমাদের ধর্মেও তো ভগবান মুনি ঋষিদের মাধ্যমে অনেক কিছু বলে দিয়েছে, তারা বলবে না না, সেটা ভুয়া, কোনো প্রমাণ নাই। তো আপনি যদি বলেন আপনার যা প্রমাণ আছে আমারও তো একই প্রমাণ,
আমারটা ভুয়া হলে আপনারটাও তো ভুয়া। বেশ, আপনি কিন্তু খেয়ে গেলেন ধর্ম অবমাননার কেস, তখন জান বাঁচান ফরজ হয়ে যাবে। তো দর্শক, আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।